শুভ দুপুর বন্ধুরা। আজকের মেনু হচ্ছে সোয়াবিনের তরকারি হবে, ডিমের কারি হবে, আর দেখা যাক কী হয়। আমি কড়া চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলু আর পেঁয়াজ একসাথেই ভাজবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরম করে পেঁয়াজ কাটা হচ্ছে, দিলে গ্রেভিটা তৈরি হয়, ওই জন্য আমি এরম করে পেঁয়াজ কেটে দিই। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আদা, জিরে, ধনে আর রসুন দেওয়া আছে, দিয়ে একটু কষে নেব, কাঁচা গন্ধটা চলে যায়। মশলা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে হলুদ, লঙ্কা, নুন সব দিয়ে ভালো করে কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে একটু কষে নেব। সোয়াবিন দিয়ে আমার কষা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার চাপা দিয়ে এবার ফুটে যাক। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। এপাশে আমার সোয়াবিন হচ্ছে, এপাশে আমি তেল ভেজে ডিম দিয়ে দেবো তেলেতে। ডিমগুলো ভেজে তুলে নেবো। এবার আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে টমেটো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিই। এতে আমি হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। মশলা কষা হয়ে গেছে আমার, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। অল্প জল দেবো, যেহেতু গ্রেভি হবে। আমার গ্রেভি ফুটে গেছে। এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ফোটাবো। আমার গ্রেভি রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আর হবে পেঁয়াজি বা পকোড়া, যেটাই বলেন সেটা করব। এর মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে হলুদ একটু দিয়ে মাখা হয়েছে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ছাড়বো। আমার পেঁয়াজি রেডি হয়ে গেছে। সোয়াবিনের মধ্যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার রেডি আজকের মেনু।